Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো আমরা অধ্যায়ভিত্তিক নতুন করে শুরু করছি, শুধু এমসিকিউ ফরম্যাটে না, আমরা কিছু অধ্যায়ভিত্তিক আলোচনা করব, তারপরে সরাসরি আমরা এমসিকিউ কোশ্চেনে রয়েছে। ওকে, চলো আজকে আমরা সিন্ধু বা হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা অধ্যায়ভিত্তিক কিছু নোট এবং 20টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। চলো দেখো, প্রধান বিষয়গুলো দেখতে হবে। দেখো, আবিষ্কার ও সময়কাল। আবিষ্কার 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। ঠিক তারপরের বছর 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। ওকে, সময়কাল 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ, এটিকে বন যুগের সভ্যতা বলা হয়। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল বা প্রথম পাওয়া যায় বলে এর নাম হয় সিন্ধু সভ্যতা। হরপ্পার প্রথম আবিষ্কৃত শহর হরপ্পা সভ্যতা। নেক্সট বিস্তার দেখো, উত্তরে মান্দা, যদি আমরা এইভাবে ভাগ করি, এই উত্তরে মান্দা, ওকে, উত্তরে মান্দা, দক্ষিণে দামাইদাবাদ, মানে এখানে দামাইদাবাদ, দক্ষিণে দামাইদাবাদ, ওকে, পূর্বে আলমগীরপুর, এই জায়গাটায় আলমগীরপুর, এবং পশ্চিমে সুধাকেন্দার, বালুচিস্তান, এইখানটায়। ওকে, দেখো কোনটা বর্তমানে কোথায় অবস্থিত? মান্দা, এর যে মান্দা পয়েন্ট 1-এ যেটা দেখো, মান্দা বর্তমান কাশ্মীরে অবস্থিত, দোমাইদাবাদ মহারাষ্ট্রে অবস্থিত, আলমগীরপুর ইউপিতে অবস্থিত, এবং পশ্চিমের যে ভাগ সেটা সুধাকেন্দার, এটা বালুচিস্তানে অবস্থিত। দেখো, সিন্ধু ও তার উপনদী সরস্বতীর দৃষ্টবর্তী নদী তীরে গড়ে উঠেছে। নেক্সট, নগর পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার দেখো, দুর্গ এবং নিম্ননগর। শহরকে দুই ভাগে ভাগ করত, দুর্গে শাসকরা থাকতো, নিম্ননগরে সাধারণ মানুষ। রাস্তা গ্রিড প্যাটার্নে ছিল এবং রাস্তা সমকোণে মিলত। ওকে, নেক্সট, পোরাইটের মাপ কত ছিল? 4:2:1 অনুপাতে পোরাইট ব্যবহার করা হতো। নিকাশি ব্যবস্থা, ঢাকা নর্দমা, প্রতিটি বাড়িতে রান্নার ঘর, কুয়ো, এবং পৃথিবীর প্রথম নগর সভ্যতা যেখানে এত উন্নত নিকাশ ব্যবস্থা ছিল। নেক্সট, গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য দেখে নাও। মহেঞ্জোদারোতে কী কী পাওয়া গেছে? এটি সিন্ধু এবং পাকিস্তানে বর্তমানে অবস্থিত। এখানে আমরা কি পেয়েছি? পুরোহিত রাজার মূর্তি এবং স্নানাগার, শস্যাগার। সেম হরপ্পাতেও বর্তমানে পাকিস্তানে অবস্থিত শস্যাগার, গোরস্থান, সারের গাড়ি ইত্যাদি পাওয়া গেছে। লোথাল গুজরাট ভারতে অবস্থিত, এটি বন্দর শহর। ওকে, লোথাল বন্দর শহর। নেক্সট, ধোলাভিরা গুজরাটে অবস্থিত, এখানে স্টেডিয়াম, সাইনবোর্ড প্রভৃতি পাওয়া গেছে। জল সংরক্ষণ ব্যবস্থা। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত, কাঠের লাঙল, অগ্নিকুণ্ড, ভূমিকম্পের প্রমাণ পাওয়া গেছে। রাখিগড়িতে, এটি হরিয়ানায় অবস্থিত, এটি ভারতের বৃহত্তম হরপ্পার কেন্দ্র। হরপ্পার বৃহত্তম কেন্দ্র হলো রাখিগড়ি। দেখো, অর্থনৈতিক সমাজ, কৃষি, গম, যব, মটর, তিল, সরষা, ধান প্রধান লোথাল ও রংপুরে পাওয়া যায়। পশুপালন, গরু, মোষ, ভেড়া, ছাগল, কিন্তু ঘোড়ার প্রমাণ নেই, ঘোড়ার কোনো প্রমাণ নেই। ওকে, ঘোড়ার কিন্তু কোনো প্রমাণ নেই। নেক্সট, বাণিজ্য বন্দর। দেখো, মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য করতো, সেখানে হরপ্পাকে মেলুয়া বলতো। ওকে, তাহলে কাদের সঙ্গে বাণিজ্য করতো? মেসোপটেমিয়ার সঙ্গে। তারা কি বলতো? তারা মেলুয়া বলে ডাকতো। দেখো, চিত্রলিপি, ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, হ্যাঁ, এবং এটি পাঠোদ্ধার করা হয়নি। ডান দিক থেকে বাম দিক মানে এই দিক থেকে এই দিকে, তারপরে এই দিকে, এইভাবে করে লেখা হতো। এই লিপির একটি নাম রয়েছে, যার নাম হলো ব্রোস্ট ফেডন। ওকে, নেক্সট, ধর্ম ও পতনের কারণ। দেখো, ধর্ম, মাতৃপূজা, পশুপতি শিবের শিল, বৃক্ষ পূজা, লিঙ্গ পূজা প্রভৃতি হতো। পতনের কারণ, বন্যা, নদীর গতিপথ পরিবর্তন, আর্য আক্রমণ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি, মরুকরণ ইত্যাদি। এই কারণে কোনো একক কারণের কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। এবার আমরা অধ্যায়ভিত্তিক জেনে নিলাম। ওকে, চলো এবার আমরা কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। প্রথম প্রশ্ন আজকের, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? আমি এটা বলে দিয়েছিলাম, ব্রোঞ্জ যুগের সভ্যতা। ওকে, ব্রোঞ্জ যুগের সভ্যতা। নেক্সট, দেখো, ব্রোঞ্জ, তামা ও টিন মিশ্রিত ব্রোঞ্জ তৈরি হয়। হরপ্পা ব্রোঞ্জ অস্ত্র এবং বাসন ব্যবহার করা হতো। নেক্সট, হরপ্পা কোথায় অবস্থিত?
বর্তমানে পাঞ্জাব বা পাকিস্তানে অবস্থিত, এটাও আমরা অধ্যায়ভিত্তিকে দেখলাম। ইরাবতী নদীর তীরে অবস্থিত দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করেছেন, এটাও আমরা অধ্যায়ভিত্তিকে জেনে নিয়েছি। মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মৃতে স্তূপ, অপশান বি সঠিক হয়ে যাবে। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে এটি আবিষ্কার করেছেন। হরপ্পার প্রধান বৈশিষ্ট্য কী? উন্নত নগর পরিকল্পনা, এটা হলো হরপ্পার প্রধান বৈশিষ্ট্য। দেখো, গ্রিড প্যাটার্ন রাস্তা, ঢাকা নর্দমা, পোড়াইটের বাড়ি, এগুলি আসল বৈশিষ্ট্য হরপ্পার। কোন স্থানে হরপ্পা সভ্যতার বন্দর ছিল? লোথাল। লোথাল বর্তমানে গুজরাটে ভোগবান নদীর তীরে অবস্থিত। এখানেই উইকইয়ার্ড পাওয়া গেছে এবং সমুদ্রের বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? সঠিক উত্তর হয়ে যাবে লোহা। লোহার ব্যবহার শুরু হয় পরবর্তী বৈদিক যুগে। হরপ্পাবাসীরা লোহা ধাতু চিনত না। স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। দেখো, গ্রেট বাথ 11.88 ইন্টু 7.01 ইন্টু 2.43, এটি হলো মাপ। ওকে, ধর্মীয় কাজে ব্যবহার করা হতো বলে মনে করা হয়। হরপ্পা সভ্যতার লিপি, এটি হলো কীরকম? এটা হলো একটা চিত্রলিপি বা ব্রোস্টপেডন, ঠিক আছে। প্রায় 400টি চিহ্ন রয়েছে, ডান দিক থেকে বাঁ দিকে লেখা, এখনও পাঠোদ্ধার সম্ভব হয়নি। হরপ্পা সভ্যতার কোন পশুর অস্তিত্ব পাওয়া যায়নি? ঘোড়া। হরপ্পা সভ্যতায় দেখো, সুতাকেন্দ্রে ঘোড়ার হাড়ের বিতর্ক আছে, কিন্তু সিল বা মূর্তিতে ঘোড়া নেই। আর্যরা ঘোড়া আনে। নেক্সট, ধোলাবিরা কোন রাজ্যে অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত। কচ্ছের রানে অবস্থিত জল সংরক্ষণের জন্য বাঁধ ও জলধারা বিখ্যাত। হরপ্পা সভ্যতার পতনের কারণ কি? সঠিক কোনো কারণ জানা যায়নি। ওকে, অনেকে মত আছে বন্যা, নদীর জল শুকিয়ে যাওয়া, জলবায়ুর পরিবর্তন, কিন্তু একক কারণ প্রমাণিত হয়নি। নেক্সট দেখো, কালীবঙ্গানে কিসের প্রমাণ পাওয়া যায়? লাঙলের চিহ্ন পাওয়া যায়, লাঙল। ওকে, পৃথিবীর প্রাচীনতম লাঙল করা জমির প্রমাণ মেলে কাঠের লাঙল ব্যবহার হতো। হরপ্পাবাসীরা কোন দেবতার পুজো করতেন? পশুপতি শিব। এটা একটি শিলে ত্রিমুখে যোগাসনে বসে থাকা দেবতা পাওয়া গেছে, তাকে আদি শিব মনে করা হয়। রাখিগড়ি কোথায় অবস্থিত? হরিয়ানায় অবস্থিত রাখিগড়ি। ভারতের বৃহত্তম হরপ্পা কেন্দ্র 2014 সাল থেকে খনন চলছে। হরপ্পা সভ্যতার মানুষের প্রধান খাদ্য কী ছিল? গম, জব ও তরি তরকারি। ওকে, ধান শুধু লোথাল ও রংপুরেই পাওয়া গেছে। মেসোপটেমিয়ার লেখায় হরপ্পা সভ্যতাকে কী বলা হয়? মেলুহা বলা হতো। সুমেরীয় লেখায় মেলুহা থেকে তামা, হাতির দাঁত, কাঠ আসতো। হরপ্পার কয়টি শস্যাগার পাওয়া গেছে? 6টি শস্যাগার পাওয়া গেছে হরপ্পায়। 2টি সারিতে 6টি শস্যাগার দুর্গ এলাকার বাইরে অবস্থিত। কোন স্থানে মূলত কোন স্থানে নিত্যরত্ন বালিকার ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। 11.5 মিটার লম্বা, হারানো মোম পদ্ধতিতে তৈরি এবং হরপ্পার শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন। হরপ্পা সভ্যতার ইটের অনুপাত কত ছিল? 4:2:1 অনুপাতে ইট তৈরি হতো। দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা উচ্চতা। ওকে, দৈর্ঘ্য মিন্স এইটা, প্রস্থ মিন্স এইটা। ওকে, আর উচ্চতা মিন্স এইভাবে উচ্চতা। ওকে, নেক্সট, সিন্ধু সভ্যতার নামকরণ কে করেন? সঠিক উত্তর হয়ে যাবে জন মার্সেল, অপশান এ সঠিক হয়ে যাবে। 1924 সালে জন মার্সেল প্রথম ইন্ডাস সিভিলাইজেশন শব্দটি ব্যবহার করেছিলেন। দেখো, লাস্ট মিনিট কিছু রিভিশন করে দিই। আবিষ্কার হরপ্পা 1921, মহেঞ্জোদারো 1922, বন্দর লোথাল, এখন বৃহত্তম হলো ভারতের রাখিগড়ি, পাকিস্তানের মহেঞ্জোদারো। নেই, যেগুলি ব্যবহার জানতো না, লোহা, ঘোড়া এবং মন্দিরের নিদর্শন নেই। আছে পোড়াইট, নিকাশি ব্যবস্থা, স্নানাগার, চিত্রলিপি। এটা হলো শর্ট নোট মনে রাখার জন্য। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি। ওকে, এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের বা চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওইখানেও জয়েন করে যেতে পারো। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ দুটোর যে কোনো একটাতে জয়েন করে যাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।